এত সব আয়োজন কিসের? আপনি কি ভাবেন আপনি পুলিশে চাকরি করেন বলে আমরা কোনো খবর রাখি না? না না, তা নয়, নিশ্চয়ই খবর রাখেন, কিন্তু এই এই ব্যাপারটা কি আমি তো ঠিক বুঝলাম না। আনোয়ার, নিন কাটুন, ছুরিটা দে। ভাবছেন কি? কাটুন কাটুন। Many, many, many happy returns of the day. উফ, সত্যি অবাক হচ্ছেন তো? ভাবছেন কি করে জানলাম? এই সেদিন আপনার বইগুলো গোছাতে গোছাতে একটা কার্ড পেলাম, দেবাশিস বলে কেউ একজন দিয়েছে, সেখান থেকেই আপনার বার্থডেটা জানলাম। কি কাণ্ড দেখেছেন, নিজের জন্মদিন নিজেই প্রায় ভুলতে বসেছিলাম। এখন থেকে আর ভুলবেন না, আমি মনে করি কার্ড পাঠাবো কিন্তু প্রত্যেক বছর। থ্যাংক ইউ অনুরাগ। আচ্ছা, গান গাইবেন? গান? হ্যাঁ, আপনি তো খুব ভালো গান। আপনি কি করে জানলেন? সেদিন আপনি বাগানে গান গাইছিলেন, আমি শুনেছিলাম। আপনি তো বললেন যে কাল আপনি চলে যাবেন, তাই আজকে লেট আস সেলিব্রেট। তাই বলে গান? প্লিজ। সত্যি আজ বুঝতে পারছি, জীবনে চাইলে হয়তো অনেক কিছুই পেতে পারতাম। আনোয়ার যাচ্ছে আপনার সঙ্গে, ও আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে এই গাড়িতেই এবার ফিরে আসবে। মন দিয়ে পড়াশুনো করুন, এর মধ্যে যদি অপরাধীরা ধরা পড়ে তাহলেই হয়তো আপনাকে একবার আসতে হতে পারে, আর বাকিটা আমি সামলে নেব। আইএএস অফিসার আপনাকে হতেই হবে। যেদিন হবেন
সেই দিনই বুঝবো যে আমার চেষ্টা সার্থক। কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। আসি। কিছু ফেলে যাচ্ছেন না তো? যদি কিছু ফেলে গিয়ে থাকি, সবই তো আপনার। যখন যখন আমাকে এখানে নিয়ে এসেছিলেন, তখন তো আমার কাছে কিচ্ছু ছিল না। ভালো থাকবেন। এরপর অনুরাধা কলকাতায় চলে গেল এবং আইএসের প্রস্তুতি শুরু করল। অনুরাধা অভিমন্যুর মাঝে মাঝে কথা হতো ফোনে। দুজনের জীবন যেন বাধা পড়েছিল কোনো এক অজানা সম্পর্কের বাঁধনে। সেটা ভালোবাসা নাকি দুজন অসমবয়সী নারী পুরুষের পারস্পরিক আশ্রয়, তা ওরা জানে না। অন্যদিকে অভিমন্যু তদন্তের কাজ অনেকটা গুছিয়ে নিয়েছে। বিচারে অপরাধীদের শাস্তি হল। ওদিকে অনুরাধা আইএএসের পরীক্ষায় উত্তীর্ণ হল এবং মুসৌরি গেল ট্রেনিং নিতে। এদিকে অভিমন্যুর বদলি হল অনুরাধা অনেক খোঁজ করল, অনেক, কিন্তু ওকে, থ্যাংক ইউ। চিঠি আছে। কার চিঠি? রেজিস্ট্রি চিঠি। ও, থ্যাংক ইউ। কিসের চিঠি? পোস্টিং অর্ডার এসছে বাঁকুড়া। কবে জয়েন করতে হবে? সামনের সোমবার। আসুন ম্যাডাম।
দিস ইজ ইয়োর হাউস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন। মেনশন নট ম্যাম। মিস্টার রয়, হ্যাঁ বলুন। এখানকার এএসপি আমাকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু নামটা লেখেননি। আপনি কি বলতে পারবেন উনি কে? উনি অভিমন্যু সেন। অভিমন্যু সেন এখানকার? এর আগে উনি কোথায় ছিলেন আপনি বলতে পারবেন? এর আগে উনি ছিলেন কৃষ্ণনগরে, মাতাঙ্গীর এসডিপি। এখন এখন ওনাকে কোথায় পাওয়া যাবে? এখন ওনাকে বাড়িতেই পাবেন, কারণ অসুস্থতার কারণে উনি ছুটিতে আছেন। থ্যাঙ্কস লট। ওকে, তাহলে আমি চলি। আপনি রেস্ট নিন, পরে কথা হবে। থ্যাংক ইউ। বাই। কেমন আছেন আপনি? আরে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? সব ব্যবস্থাই তো করে রেখেছিলেন। যাক। সত্যি তোমাকে দেখে খুব ভালো লাগছে। মানে মানুষ মন থেকে চাইলে কি না করতে পারে। যাক, আর কিছু পাল্টাক আর না পাল্টাক, অন্তত একটা জিনিস পাল্টেছে। কি? অন্তত আপনিটা তুমি হয়েছে। আমি অন্যায় করে ফেলেছি, সরি, আর বলবো না। আচ্ছা, সবকিছু জেনে শুনেও আপনি আমাকে রিসিভ করতে আসেননি কেন? আসলে আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি। আপনার পুরনো অফিসে, বাড়িতে, কিন্তু কেউ আপনার কোনো খোঁজ দিতে পারেনি। বদলি হওয়ার খবরটা যখন পেলেন, তখন আমাকে কলকাতায় একটা ফোন করতে পারতেন তো? সরি। আমাকে জানিয়ে গেলে কি খুব ক্ষতি হতো আপনার? আপনি খুব ভালো করে জানেন আমি আজ যেখানে পৌঁছেছি
সেখানে শুধু আপনার অবদান আছে, শুধু আপনার। আপনার আপনার এনকারেজমেন্ট, আপনার সাপোর্ট, আপনার হেল্প, এসব ছাড়া আমি কিচ্ছু করতে পারতাম না। দিস ইজ নট ফেয়ার। আপনি আমার সঙ্গে এরকম অন্যায় করতে পারেন না। বলুন, কেন যোগাযোগ রাখেননি? আমি বললাম তো, আই এম সরি। সরি, এই একটা কথা বললে সব ঠিক হয়ে যায় না? শুধু যোগাযোগ রাখেননি না, আপনি আমার কোনো কথাই রাখেননি। মতটা এখনো ছাড়েননি। এই বয়সে সেটা বোধহয় আর সম্ভব নয়। আমি আমার একটা সিদ্ধান্ত আজ আপনাকে জানাতে এসেছি। আপনি যেরকম আমার জীবনটা গড়ে দিয়েছেন, সেরকম আমি আপনার জীবনটা নতুন করে গড়তে চাই। আমার জীবন আবার নতুন করে গড়ার কি আছে? ঠিকই তো চলছে। ঠিক বলছেন। অভিমন্যু, আপনার জীবনে আমার কোনো প্রয়োজন নেই? সরি, এক মিনিট। হ্যালো, হ্যাঁ, জ্ঞান ফিরেছে? হ্যাঁ, ঠিক আছে, চৌধুরী বাবুকে বলুন যে ও স্টেটমেন্টটা নিতে আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আবার সরি। মানে আসলে আমাকে একটু যান। অনুরাধা, আমার জীবনটা আবার নতুন করে গড়া যায় কিনা আমি জানি না। তুমি একবার চেষ্টা করে দেখতে পারো।